প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব হচ্ছে কি নেস্টেড লিস্ট। তো আমরা অনেকেই অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট এই দুইটা লিস্ট করতে পারলেও নেস্টেড লিস্ট করতে গিয়ে দেখা যায় অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই বা অনেক সময় মাঝখানে গিয়ে গুলাই ফেলি যে আসলে এটা কি হবে বা কিভাবে করতে হবে। তো আমরা আজকে দেখব নেস্টেড লিস্টটা খুব ইজিলি কিভাবে করা যায়, এবং পরীক্ষায় যদি প্রশ্ন একটু হার্ড হয় তখন কিন্তু নেস্টেড লিস্ট থেকে আসি। তো আসলে আমরা দেখা যায় হচ্ছে সবাই করতে পারি না। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি নেস্টেড লিস্ট কিভাবে করতে হয় তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। তো নেস্টেড লিস্ট মানেটা হচ্ছে কি, যখন একটি লিস্টের মধ্যে মানে একটি তালিকার মধ্যে আরেকটি তালিকা প্রবেশ করবে। যেমন হচ্ছে আমরা এর আগে কি জানতাম, অর্ডার লিস্ট এবং হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টের মধ্যে আনঅর্ডার লিস্ট কিংবা আনঅর্ডার লিস্টের মধ্যে যদি অর্ডার লিস্ট প্রবেশ করে তখন সেটাকেই বলা হচ্ছে নেক্সট লিস্ট। ঠিক আছে। তো এখানে দেখো শুরু হয়েছে আনঅর্ডার লিস্ট দিয়ে। যেমন ধরো হচ্ছে এই যে চিহ্নগুলোর নাম হচ্ছে কি, আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে এই চিহ্নগুলোর নাম কি, এগুলোর নাম হচ্ছে কি ডিস্ক। আচ্ছা, এই যে সার্কেল গুলো আছে এগুলোর নাম হচ্ছে কি, এগুলোকে আমরা কি বলি আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে এই বুলেট চিহ্নটার নাম কি বলি, সার্কেল। তাহলে শুরু হয়েছে আনঅর্ডার লিস্ট দিয়ে। এরপরে দেখো ব্ল্যাক টি এবং গ্রিন টি দুটোটা আবার কত, 1 এবং 2। তাহলে 1 এবং 2 মানে হচ্ছে কি ক্রমযুক্ত তালিকা, মানে অর্ডার লিস্ট। আবার এটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। ঠিক আছে। তাহলে শুরু হলো আনঅর্ডার লিস্ট দিয়ে, কিন্তু তার মধ্যে প্রবেশ করছে কি অর্ডার লিস্ট। তার মানে এভাবে যদি আনঅর্ডার লিস্টের মধ্যে অর্ডার লিস্ট কিংবা অর্ডার লিস্টের মধ্যে যদি আনঅর্ডার লিস্ট প্রবেশ করে তখন সেটাকে আমরা কি বলবো, নেস্টেড লিস্ট। তো আমরা এখন দেখবো স্যার এটা কিভাবে করতে হয়। তো আমরা জানি প্রথমে HTML ট্যাগ আমাদের কি দিয়ে স্টার্ট করতে হয়। দেখো প্রথমে আমরা শুরু করব কি দিয়ে, HTML দিয়ে। এরপর আমাদের কি দিয়ে স্টার্ট করতে হবে, বডি। তো এবার প্রথমে আসি স্যার এটা কি লিস্ট, কফি এবং টি দুটোটাতে যেহেতু কি আছে ডিস্ক আছে, তাহলে এগুলো হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। আমরা জানি আনঅর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে কি ইউএল, আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্ট হচ্ছে কয়টা টাইপের আছে, যেমন ডিস্ক আছে, সার্কেল আছে, স্কয়ার আছে। তাহলে এখানে আমাদেরকে কি লিখতে হবে, টাইপটা উল্লেখ করতে হবে, ইউএল টাইপ। তাহলে এটা কোন টাইপ, যে দেওয়া আছে এখানে হচ্ছে কি ডিস্ক। তাহলে এই আনঅর্ডার লিস্টের এবার আসি উপাদানগুলো কি কি, একটা হচ্ছে কফি আর একটা হচ্ছে যে টি, আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে কি মিল্ক। তো প্রথমে আসি, যেহেতু লিস্ট উপাদান, লিস্ট আইটেম আমরা কোন ট্যাগ দিয়ে স্টার্ট করি, এলআই। এলআই, তার এরপর কি আছে কফি, এলআই দিয়ে শেষ। এরপর দেখো এলআই টি, এই টি এর মধ্যে দেখো একটু স্পেস রেখে, একটু গ্যাপ রেখে কি ব্ল্যাক টি এবং গ্রিন টি। যখন এরকম গ্যাপ রেখে কোন একটা কিছু লেখা হবে তখনই বুঝবো হচ্ছে যেগুলো আছে সেগুলো হচ্ছে এর উপরে যেটা আছে সেটারই অংশ। তার মানে এখানে ব্ল্যাক টি এবং গ্রিন টি হচ্ছে কিসের অংশ, টি এর অংশ। তো এই জন্য টি এর এলআই কি করা যাবে না, শেষ করা যাবে না। যদি এখানে আমরা টি এর এলআই দিয়ে যদি কি করে দিই, শেষ করে দিই, তাহলে আউটপুটের ক্ষেত্রে ব্ল্যাক টি এবং গ্রিন টি হচ্ছে এই বরাবর দেখাবে, এই যে ডিস্কটা যেখান থেকে শুরু হয়েছে এই বরাবরই দেখাবে। তো এখন যেহেতু গ্যাপ রাখা হয়েছে তার মানে এখানে ব্ল্যাক টি এবং গ্রিন টি হচ্ছে কার অংশ, টি এর অংশ। তো এই জন্য এখানে কি করা যাবে না, এলআই শেষ করা যাবে না। তাহলে এটার মধ্যে প্রবেশ করছে, এটা আবার কি লিস্ট, অর্ডার লিস্ট। এটা কি লিস্ট, অর্ডার লিস্ট। যেহেতু কি আছে 1 এবং কত আছে 2 আছে, তাহলে 1 এবং 2 থাকা মানে হচ্ছে কোন লিস্ট, অর্ডার লিস্ট। তো আমরা জানি অর্ডার লিস্টের ট্যাগ কি ওএল, ওএল। তো অর্ডার লিস্টে কি 1 2 3 এবিসি বা ক্যাপিটাল লেটার এবিসি, স্মল লেটার এবিসি বা রোমান সংখ্যা হতে পারে। তো যেহেতু এখানে 1 2 আছে তখন আমরা এখানে কি লিখবো, ওএল টাইপ ইকুয়াল কি লিখবো 1। তাহলে 1 লিখলে আমাদের কম্পিউটার বুঝবে হচ্ছে সিরিয়ালটা 1 2 3 দিয়ে হবে। এবার প্রথম আইটেমটা কি আছে দেখো, এলআই। এলআই প্রথম আইটেম কি আছে, ব্ল্যাক টি, ব্ল্যাক টি এলআই দিয়ে শেষ। দ্বিতীয় আইটেম কি আছে, তাহলে দ্বিতীয় আইটেম শুরু করবো কি দিয়ে, এলআই দিয়ে, কি আছে গ্রিন টি। এবার একটু দেখো এখানে আবার একটু গ্যাপ রেখে কি লেখা হলো, চট্টগ্রাম এবং ঢাকা। তার মানে এখানে বুঝতে হবে যখনই গ্যাপ থাকে তখন বুঝতে হবে এগুলো হচ্ছে কার অংশ, এর উপরে যেটা আছে তারই অংশ। তাহলে এখানে চট্টগ্রাম এবং হচ্ছে ঢাকা কারই অংশ, গ্রিন টি এর অংশ। তো এই জন্য হচ্ছে গ্রিন টি এর এলআই কিন্তু কি করা যাবে না, শেষ করা যাবে না। যদি আমরা শেষ করি তখন আউটপুটে কি দেখাবে, এই যে চট্টগ্রাম এবং ঢাকা এই বরাবর দেখাবে। তাহলে এখানে আমরা এলআই শেষ করবো না। তাহলে এর মধ্যে প্রবেশ করছে, এটা হচ্ছে একটা লিস্ট, আবার আনঅর্ডার লিস্ট। কোন লিস্ট, আনঅর্ডার লিস্ট। তো আমরা জানি আনঅর্ডার লিস্টের ট্যাগ কি ইউএল। তো ইউএল টাইপ ইকুয়াল কি লিখবো, এটা কোন টাইপ, এটার নাম কি লিখছি, সার্কেল। ইউএল টাইপ ইকুয়াল টু কি হবে, সার্কেল, সার্কেল। এবার একটু খেয়াল করো, একটু খেয়াল করো সবাই একটু দেখো। তো প্রথম উপাদান হচ্ছে কি আছে, তাহলে দেখো এলআই। প্রথম উপাদান কি আছে, চট্টগ্রাম, চট্টগ্রাম এলআই দিয়ে শেষ, এলআই দিয়ে শেষ। এরপরে একটু দেখো দ্বিতীয় উপাদান কি আছে, এলআই, দ্বিতীয় উপাদান কি আছে, ঢাকা। এবার দেখো
এই যে টি এর এই পাশে যে ব্ল্যাক টি, গ্রিন টি, আবার গ্রিন টি এর এই পাশে যে চট্টগ্রাম, ঢাকা, তাহলে ঢাকার এই পাশে কিছু আর কিছু আছে? নেই। তো ঢাকার এই পাশে যেহেতু আর কিছু নেই, তাহলে এটার যেহেতু আর কোনো উপাদান নেই বা এটার মধ্যে যেহেতু আর কোনো কিছু প্রবেশ করেনি, তখন এই এলআই দিয়ে যেটা শুরু করলাম, এলআই দিয়ে কি করে দিব? শেষ করে দিব। তাহলে এই যে সার্কেল টাইপের লিস্টের মধ্যে যে দুইটা উপাদান ছিল, সেই দুইটা উপাদানের ট্যাগ লেখা আমাদের শেষ। তার মানে এই সার্কেল টাইপের কাজ কি? শেষ। তো এই সার্কেল টাইপটা শুরু করছিলাম কি দিয়ে? ইউএল দিয়ে। তো আমরা তো জানি যেটা দিয়ে শুরু করব সেটা দিয়ে আমাদের কি করতে হবে? শেষ করতে হবে। তাহলে আমরা কি দিয়ে শেষ করে দিব? ইউএল দিয়ে শেষ। তাহলে এই চট্টগ্রাম এবং হচ্ছে ঢাকা দুইটা কার অংশ ছিল? গ্রিন টি এর অংশ। তাহলে এই যে গ্রিন টি এর এলাই আমরা এখানে কি করেছি? শুরু করেছি, বাট এখন কোথাও কিন্তু শেষ করিনি। তাহলে চট্টগ্রাম এবং ঢাকার কাজ যেহেতু শেষ, আমাদের গ্রিন টি এর কাজও শেষ। তো আমরা গ্রিন টি এর এলাই দিয়ে কি করেছিলাম? শুরু করেছিলাম। এখন এই গ্রিন টি এর এলাই দিয়ে কি করে দিব? শেষ করে দিব। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এই গ্রিন টি এবং ব্ল্যাক টি সেটা কিসের অংশ ছিল? এই অর্ডার লিস্টের অংশ ছিল। তো সেই অর্ডার লিস্টটা আমরা কি দিয়ে শুরু করেছিলাম? এখানে দেখো ব্ল্যাক টি এবং গ্রিন টি এর অর্ডার লিস্টটা শুরু করেছিলাম ওয়েল দিয়ে। তাহলে আমাদেরকে যেহেতু এই অর্ডার লিস্টের কাজ শেষ, ওয়েল দিয়ে কি করে দিব? শেষ করে দিব। এবারে দেখো এই ব্ল্যাক টি এবং গ্রিন টি এই দুইটা কার অংশ ছিল? এই দুইটা ছিল টি এর অংশ। কিসের অংশ? টি এর অংশ। তাহলে এই যে দেখো আমরা টি এর কি দিয়ে শুরু করেছি? এলআই দিয়ে, বাট এলআইটা কিন্তু শেষ করিনি। তাহলে এই যে এখন টি এর কাজ শেষ, যেহেতু ব্ল্যাক টি গ্রিন টি এর কাজ শেষ, তাহলে আমাদের টি এর কাজ শেষ। তাহলে এই যে টি এর এলআই দিয়ে শুরু করেছি, এখন কি দিয়ে শেষ করব? এলআই দিয়ে শেষ। এলআই দিয়ে শেষ। এরপরে দেখো এরপরে এরপরে দেখো টি এর এলআই যেহেতু শেষ, এরপর এটা কি লিস্ট ছিল? আনঅর্ডার লিস্ট, ইউএল টাইপ, ইকুয়াল টু কি দিয়ে শুরু করেছিলাম? ডিস্ক। তো তার দুইটা উপাদান ছিল, কফি এবং টি। লাস্ট আরেকটা উপাদান নিচে রয়ে গেছে, সেটা হচ্ছে কি? মিল্ক। তো আমরা এখন কি দিয়ে লিখবো? কি লিখবো? এলআই, এলআই মিল্ক, এলআই দিয়ে শেষ। এলআই দিয়ে শেষ। তাহলে এটা কিসের উপাদান ছিল? এই আনঅর্ডার লিস্টের উপাদান ছিল। তো সেই আনঅর্ডার লিস্টটা আমরা কি দিয়ে শুরু করেছি? ইউএল দিয়ে। তাহলে এখন সেই ইউএল এর কাজ শেষ, তাহলে আমরা ইউএল দিয়ে কি করে দিব? শেষ করে দিব। তাহলে আমাদের প্রত্যেকটা আইটেমের জন্য ট্যাগ লেখা কিন্তু শেষ। তো আমরা এচটিএমএল শুরু করেছিলাম প্রথমে কি দিয়ে? বডি দিয়ে। এরপর আমাদের কি দিয়ে শেষ করতে হবে? বডি দিয়ে। এরপর আমরা কি দিয়ে শুরু করেছিলাম? শুরুতে কি দিয়ে শুরু করেছিলাম? এইচটিএমএল দিয়ে। তাহলে আমরা কি দিয়ে শেষ করব? এইচটিএমএল দিয়ে। ঠিক আছে? তো আমরা যখন নোটপ্যাডের মধ্যে এটা লিখবো, তখন তুমি দেখবে হুবহু এইটাই আসবে। বা তোমাদের বাসায় যাদের কি আছে, কম্পিউটার বা ল্যাপটপ আছে, তোমরা চাইলে নোটপ্যাডের মধ্যে এই এই ট্যাগটা লিখবা, দেখবে হচ্ছে সেম এটা আসতেছে কিনা। ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই নেস্টেড লিস্টটা। ঠিক আছে? তো আমরা আগেই বলেছিলাম যে একটা লিস্টের মধ্যে একটা লিস্ট প্রবেশ করলে তখন সেটাকে কি বলা হচ্ছে? নেস্টেড লিস্ট। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।